জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন তেলাওয়াত করতেন, লা ইয়ামলিকু আইনাইহি, তখন তার চক্ষুকে সে কি করতে রাখতে পারতো না, কন্ট্রোল করে রাখতে পারতো না, তখন তার চোখ দ্বারা কি গড়ে গড়ে পানি পড়তো। কার চক্ষু দ্বারা? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর চোখ দ্বারা পানি পড়তো যখন কোরআন তেলাওয়াত হইতো। কিছু আজকে আমরা মুসলমানের সন্তান কোরআন শুনি, আমাদের ভিতরে একটু অনুভূতি আসে না। কোরআন পড়ি আমার মন নরম হয় না, কোরআন পড়ি আমার চক্ষু দ্বারা পানি আসে না। অথচ রাসূলের সাহাবী, যেই সাহাবী রাসূলের কাছ থেকে সরাসরি জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে, সেই সাহাবী যখন কোরআন তেলাওয়াত করত চোখের দ্বারা পানি বেয়ে বেয়ে পড়তো। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন শিক্ষা করতে হবে, কোরআন শিখাইতেও হবে, কোরআনকে গুরুত্ব দিতে হবে, সন্তানদেরকে সকালবেলা মক্তবে পাঠাইতে হবে। কারণ আমার সন্তানকে যদি আমি কোরআন শিক্ষা অর্জন না করি, তো কোরআন শিখাইয়া না শিখাইয়া যদি দুনিয়ার সব কিছু অর্জন করায়, আমার সন্তানকে আমি শিক্ষিত মনে করতে পারি না। না না, তুমি দাবি করতে পারো তোমার সন্তানকে দুনিয়ার সব লাইনে শিক্ষা অর্জন করাইয়া তুমি শিক্ষিত বানাইছো, কিন্তু তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও নাই। আমি বলবো তোমার সন্তানকে দুনিয়ার সব লাইনের শিক্ষা অর্জন করাইছো, তারপর তোমার সন্তান মূর্খ। কি মূর্খ? কারণ সন্তান তুমি কোরআনই তো কি দাও নাই, শিক্ষা দাও নাই। এই জন্য কোরআন শিখতে হবে, কোরআন শিখাইতে হবে। আর মাহে রমজান আসতেছেন, সবাই কমপক্ষে এক খতম কোরআন যে আমি না দিতে পারি, আমি কিভাবে মুসলমান দাবি করি? লজ্জা থাকা দরকার না আমার? আরে কত ঘরের মাঝে কোরআন পড়ে থাকতে থাকতে কোরআনের উপর ময়লা জমে গেছে, বছর কি বছর চলে যায়, একদিন কোরআনটা সে খুলেও দেখে না। অথচ তার ঘরের টেলিভিশনটা যদি বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সে কান্দ করে বাজারে নিয়ে যায়। কি করার জন্য? ঠিক করার জন্য। কারণ এটা নষ্ট হয়ে গেলে তা ভালো লাগে না। অথচ তার ঘরে কোরআন পড়ে আছে, বছরে একদিন খুলে দেখে না, কিন্তু তার ভিতরে একটু অনুভূতিও কি করে না, আসে না। এই জন্য মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, কারণ আমাদেরকে কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে। কোরআনকে আঁকড়িয়ে ধরে রাখলে আমরা কোনোদিন পথভ্রষ্ট হব না। আর আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমার পরিবারে যদি শান্তি ফিরে আসতে চাই, তাহলে এক নাম্বার কাজ কোরআনকে কি করা, আঁকড়ে দেওয়া। কোরআন যা বলছে তা মানা। قال رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام بلغ الأولى بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي दिखा दे हमें दियारे मदीना इलाही बना रहे
বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নরসিংসার মধ্যপাড়া দাগর মোল্লাবাড়ি যুবক বিদ্রোহ উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের মাহবুব পিয়ারা মুরব্বী বাবারা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সুস্থ রেখে ভালোবেসে দয়া করে আজকের মুহূর্তে মাহফিলে আসার বসার এবং আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার সেই হিম্মত তৌফিক মহান মালিক আমাদেরকে দিয়েছেন। এই জন্য সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করি মুসলমান হিসাবে ইমানি কণ্ঠ উঁচু করে জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামে পাক থেকে একখানা আয়াতের অংশ তেলাওয়াত করেছি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত বাণী থেকে একখানা বাণী আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে মুখতাসার সময়ে কিছু কথা বলার ইচ্ছা করছে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আরবি 12 মাসের মধ্যে বর্তমান যে মাস চলতেছেন শাবান, তারপরে যে মাস আমাদের মাঝে আগমন করছে সেটাই হচ্ছে রমাদান। রমজান এক বরকতময় মাস, যেই মাসে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক যে কোরআন রমজান মাসে নাজিল করেছেন, সেই কথাটা আল্লাহ কোরআনই বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন এক মাস, যে মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। এই কোরআন নাজিলের মাসই হলো রমজান। তো আমি আপনাদের সামনে এই কোরআন নিয়ে কিছু কথা বলার ইচ্ছা করছি। কোরআন এমন একটি কিতাব, পৃথিবীর মাঝে যত লেখক গবেষক কিতাব রচনা করেছে, লিখেছে, কিতাবের শেষ দিক দিয়ে সে উল্লেখ করে দিয়েছেন যে আমার কিতাবের মাঝে যদি কোনো ভুল পাওয়া যায় আমাকে আপনারা অবহিত করবেন, আমি শুধরিয়ে নেব। মানে তার কিতাবের মাঝে ভুল হওয়ার সম্ভাবনা আছে। পৃথিবীর মাঝে যত লেখক কিতাব রচনা করেছেন, কোন লেখক 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আমার কিতাবে কোনো ভুল নেই।
এই কথা কোন লেখক বলতে পারবে না বুকে হাত দিয়ে। কিন্তু কোরআন এমন এক মহাগ্রন্থ, যে গ্রন্থ আল্লাহ পাক নাজিল করে কিতাবের শুরু দিক দিয়ে আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই কোরআন এমন এক গ্রন্থ, আল কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এই একটা চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছেন। কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে আজও পর্যন্ত কোনো ব্যক্তি কোরআনের মাঝে কোনো ভুল ধরতে পারে নাই। এমনকি কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি এই কোরআনের মাঝে কোনো ভুল ধরতে পারবে না। এমনকি এই কোরআনের মতো কোনো কিতাবও, এই কোরআনের মতো অন্য আরেকটা কোরআন কোন ব্যক্তি বানাইতে পারবে না। মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদ রাসূলুল্লাহকে বলতো এই কোরআন তো মুহাম্মদ নিজে বানিয়ে বানিয়ে আমাদের কাছে উপস্থাপন করছে। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে তাদেরকে একটা চ্যালেঞ্জ করেছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। এই মক্কার কাফের বেঈমানরা, তোমরা ভালো করে শোনো, যদি আমার নাজিলকৃত কোরআনের মধ্যে তোমাদের মাঝে কোনো সন্দেহ থাকে যে এই কোরআন আমার কিতাব না, এই কিতাব মুহাম্মদ নিজের পক্ষ থেকে বানাইয়া এনে তোমাদের সামনে উপস্থাপন করে, তাহলে কোরআনের মাঝে যত সূরা আছে তার মধ্য থেকে সবচাইতে ছোট যে একটা সূরা আছে, এই সূরার মতো একটা সূরা বানাইয়া। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন নাজিল হওয়ার পরে এই চ্যালেঞ্জ দিয়েছেন, আজও পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ এই কোরআনের মতো, এই কোরআনের সূরার মতো কোনো সূরা বানাইতে পারে না। আল্লাহ তাআলা নিজেই চ্যালেঞ্জ দিয়েছেন। কিন্তু আজও পর্যন্ত এই কোরআনের মতো, কোরআনের মধ্যে বড় সূরা ছোট সূরা আছে, ছোট সূরার মতো একটা সূরা বানাবে এই হিম্মত কেউ করে নাই। যারা এই কোরআনের মাঝে ভুল তালাশ করার জন্য আসছে, আসার সময় এসেছে বেঈমান অবস্থায়, শেষ অবস্থায় সে রিচার্জ করতে করতে কোরআনের মাঝে কোনো ভুল পাই নাই, এমনকি সে বেঈমান অবস্থায় এসেছিল, ঈমান নিয়ে সে চলে গেছে, সে ঈমান এনেছে। কোরআন এমন এক কিতাব, এই কোরআন আল্লাহ নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমার আল্লাহ যে অত দামি, আল্লাহ তাআলার কালাম অত দামি, আল্লাহ তাআলা এই কালাম যে ব্যক্তির উপর নাজিল করেছেন তিনি অত দামি। আল্লাহ তাআলা দামি, কোরআনও দামি, কোরআন যে ব্যক্তির উপর নাজিল করেছেন তিনিও দামি। কেমন দামি কোরআন! এই কোরআন কেমন দামি মহাগ্রন্থ! পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা কয়, প্রতিদিন একবারে কথা কয়, সেটাও আবার সময় নির্ধারিত, এই সময় থেকে এই সময় পর্যন্ত আল্লাহ তাআলার সাথে কথা বলার সময়। একদিন রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বলে, হে পয়গম্বর মুসা, তুমি আমার সাথে তোর পাহাড়ে কথা কও, তুমি জানো তুমি কোথায় আর আমি কোথায়? পয়গম্বর মুসা বলল, ওরে মালিক, আমি হলাম পাহাড়ের নিচে আর আপনি হলেন পাহাড়ের চূড়ায়। আল্লাহ বলে, না মুসা না, তুমি যে ভাবছো আমি আর তোমার মাঝে সরাসরি কথা হয় না, সরাসরি কথা হয় না। আমার মাঝে এবং তোমার মাঝে ৭০,০০০ পর্দা, ৭০,০০০ নুরানি পর্দার এই পার আর ওপার থেকে আমি তোমার সাথে কথা কই। কয় হাজার পর্দা? ৭০,০০০, সরাসরি না কিন্তু। তারপরে আমার আল্লাহ বলেন, পয়গম্বর মুসা, শেষ জামানায় আমার হাবিবের উম্মত দুনিয়া
উম্মতে আগমন করবে তারা হবে মুহাম্মদের উম্মত। তারা যখন আমি আল্লাহর সাথে কথা বলবে তাদের মাঝে আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না, সরাসরি কথা। কোন সময়? মুমিন বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে সে যেন কোরআন তেলাওয়াত করে নাই, সে যেন আমার আল্লাহর সাথে কথা কয়। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চায় সে যেন কোরআন নিয়ে বসে যায়। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহ তাআলার সাথে কথা বলা। এরা নবীর উম্মতের দল। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন রমজান মাস। রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আর কোরআন নাজিল করিয়া আল্লাহ এই কোরআনের মাঝে পুরা বিশ্ববাসীদের জন্য আল্লাহ তাআলা হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। যতদিন পর্যন্ত বিশ্ববাসী এই কোরআনের থিওরি অনুযায়ী চলবে ততদিন পর্যন্ত বিশ্ববাসী কোনোদিন পথভ্রষ্ট হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। এরা নবীর উম্মতের দল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মত, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো কোরআন আর একটা হইল সুন্নাহ। যতদিন পর্যন্ত তোমরা কোরআনকে আঁকড়ে ধরবা, যতদিন পর্যন্ত কোরআনকে আঁকড়ে ধরে রাখবা, আর যতদিন পর্যন্ত আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে রাখবা ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না, গুমরাহি হবা না। আমরা যদি পথভ্রষ্ট থেকে গুমরা থেকে বাঁচতে চাই তাহলে আমাদের সামনে দুইটা জিনিস, এক কোরআন আর এক সুন্নাহ। কোরআনকে আমরা আঁকড়ে ধরে রাখবো, সুন্নাহকে আঁকড়ে ধরে রাখবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে উম্মতকে বলে দিয়ে গেছেন, যতদিন পর্যন্ত এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখবা ততদিন তোমরা পথভ্রষ্ট হবা না। শুধু তাই না রে মুমিন, সিরাতে মুস্তাকিমের ডানে বামে সামনে পেছনে অনেকগুলো বাঁকা রাস্তা আছে, পথভ্রষ্ট গুমরাহি রাস্তা। তোমাদের দিক দিয়ে তোমাদেরকে ডাকবে, তোমাদেরকে গুমরাহি দিকে ডাকবে, তোমাদের দিক দিয়ে বাতিলের দিকে ডাকবে। তোমরা শয়তানের ধোঁকায় পড়ে তোমরা বাতিল রাস্তা, পথভ্রষ্ট রাস্তা দিয়ে তোমরা অগ্রসর হয়ে যাবা। যতদিন পর্যন্ত কোরআন আঁকড়ে ধরবা তোমাদেরকে কোনো বাতিল, কোনো বন্ড, কোনো বেদাতি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবা না। আমরা কোরআন ছেড়ে দিয়েছি বিদায় আজকে আমাদেরকে পথভ্রষ্ট দিকে মানুষ ডাকে। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সিরাতে মুস্তাকিম আর কোনটা পথভ্রষ্ট রাস্তা, এটা আমরা চিনি না। কারণ হয়েছে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। এই জন্য মুসলমানের সর্বপ্রথম শিক্ষা হবে কোরআন শিক্ষা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে, কোরআন শিক্ষা দেয়। যে কোরআন শিক্ষা করে এবং যে কোরআন শিক্ষা দেয়, এই দুইজন ব্যক্তি সবচেয়ে কি উত্তম ব্যক্তি, দামি ব্যক্তি। এই জন্যই তো এই দুই জিনিসের, এই দুই প্রকার মানুষের শত্রু বেশি, দুশ্মনও কি বেশি। কারণ ভালো মানুষ তো তাদের শত্রুতা কি বেশি। দুনিয়ার মাঝে সবচেয়ে দামি যে জিনিস আছে সেটা কি? স্বর্ণ। কি স্বর্ণ? স্বর্ণ দামি জিনিস না? এটা লোভ আসেনি মানুষের? লোভ নাই। স্বর্ণের প্রতি মানুষের লোভ বেশি। যে এক মুষ্টি স্বর্ণ কেউ আপনার জীবন ছক্কা লাগিয়েছে, কারণ এক মুষ্টি স্বর্ণের দাম অনেক কি বেশি।
স্বর্ণের দাম বেশি বিদায় তার প্রতি মানুষের লোভও কি বেশি। পুরুষের চাইতে নারীদের লোভ আরো কি বেশি। কার প্রতি? স্বর্ণের প্রতি। ওই দিকে আমি যাব না। তো বলতেছিলাম স্বর্ণের দামি জিনিস বস্তু বিদায় মানুষের লোভ তার প্রতি কি বেশি। মানুষের মধ্য থেকে সবচেয়ে দামি দুই প্রকার মানুষ, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। কোন দুই প্রকার মানুষ সবচেয়ে উত্তম? যে কোরআন শিখে, যে কোরআন শিক্ষা দেয়। এই জন্য তো যে কোরআন শিখে তার দুশমন বেশি, যে কোরআন শিক্ষা দেয় তার দুশমন বেশি। যেই দিন একটা ছেলে কোরআন শিখার জন্য মাদ্রাসায় যায় সেই দিন থেকে তার আশেপাশের মানুষগুলা তার পিছনে দুশমনি শুরু করে দেয়, তার পিছনে চক্রান্ত শুরু করে, তার ব্যাপারে সমালোচনা শুরু করে। সে বলে আরে মাদ্রাসায় পড়ে কোরআন শিক্ষা করে, সে কি খাবে, সে কি পড়াবে সন্তানদেরকে, মাকে পালবে না বাবাকে পালবে, কত টাকার বেতন পায়, সে নিজেই চলবে না পরিবারকে চালাবে, একথা বলে না। এই জন্য তো তাদের পিছনে সমালোচনা জ্বর উঠে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলে দিয়ে গেছেন তোমাদের মাঝে উত্তম দুই প্রকার মানুষ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মাঝে সর্বোত্তম দুই ব্যক্তি, এক প্রকার ব্যক্তি হলো যে কোরআন শিক্ষা করে, আর এক প্রকার ব্যক্তি হলো যে কোরআন শিখে, কোরআন শিখে কোরআন শিক্ষা দেয়, তারা হলাম উত্তম মানুষ। এবার আসেন, এই কোরআন মুসলমানদের উপর নাজিলকৃত মহাগ্রন্থ। এই জন্য প্রতিটা মানুষের জীবনের শুরু লগ্নে প্রথম শিক্ষা হওয়া দরকার কোরআন শিক্ষা। কি শিক্ষা? কোরআন শিক্ষা। আজকে আমাদের সমাজ থেকে কোরআনের শিক্ষা যেন আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। আগেকার আমরা মুরব্বীদের কাছ থেকে শুনছি সকালবেলা মানুষ মক্তবের দিকে যাইতো, অধিক হারে ছোট ছোট কচি মাসুম বাচ্চাগুলা সকালবেলা মক্তবের দিকে দৌড়াইতো কায়দা আর সিফারা নিয়ে। এখন তারা সকালে ঘুম থেকে উঠে কোরআন শিক্ষা করতে মা বাবারাও পাঠায় না। মা বাবা রাতের ১২টা-১টা পর্যন্ত টেলিভিশন দেখে, মোবাইল দেখে ঘুমায়। সকাল ৮টা বাজে ঘুম থেকে উঠে দেখে আমার সন্তানের প্রাইভেটের সময় হয়ে গেছে, আমার সন্তান যে কিন্ডারগার্টেনে পড়ে কিন্ডারগার্টেনে যাওয়ার সময় হয়ে গেছে। তো সন্তানকে কিন্ডারগার্টেনে পাঠাবে না মক্তবে পাঠাবে? তো চিন্তা ভাবনা করে বলে মক্তবে পাঠাইবার দরকার নেই, কিন্ডারগার্টেনে পাঠাইয়া দেই। সকালবেলা আমাদের সন্তানগুলা মক্তবে যাওয়ার প্রয়োজন ছিল। আগেকার মানুষেরা মাগরিবের নামাজের পর রাতের শুরুতে তারা ঘুমিয়ে যাইতো খাওয়া দাওয়া করে। ফজরের আযান যখন মুয়াজ্জিন দিত তারা ঘুম থেকে জাগ্রত হয়ে যাইতো। তখন আর তারা ৮টা-৯টা বাজে ঘুম থেকে উঠতো না। কিন্তু আজকে ডিজিটাল জমানায় এসে মানুষ রাতের বেলা মানুষ সজাগ থাকে, শেষ রাতে ঘুমায়, ফজরের নামাজের পরে ঘুমায়। অথচ বৈজ্ঞান বলে যারা ফজরের নামাজের পরে ঘুমায় এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই জন্যই তো আজকে মানুষ সকাল ৮টা-৯টা পর্যন্ত ঘুমায়। মানুষের রোগ বেমার বাড়ে না, কমে, বাড়তেছে। আপনি হসপিটালে গিয়ে দেখেন মানুষ যে কত অসুস্থ অবস্থায় তারা হসপিটালে পড়ে আছে। কারণ রোগী তো হবে। শেষ রাতের ঘুম শরীরের জন্য ক্ষতিকর, ফজরের নামাজের পরে ঘুম শরীরের জন্য ক্ষতিকর। আমরা সবাই তো ফজরের পরে ঘুম চাপে। যখন মুয়াজ্জিন মসজিদে মিম্বার থেকে আযান দেয়, মিনার থেকে আযান দেয়, তখন আমাদের ঘুম তখন চেপে বসে। তো বলতেছিলাম মক্তবে সন্তানদেরকে পাঠানো, তাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করা, কোরআন শিক্ষার জন্য তাদেরকে তাকিদ দেওয়া এক নম্বর দায়িত্ব প্রতিটা মা বাবার। কয়জন মা বাবা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয়? যে সমস্ত মা বাবা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় না, আমি বলবো তারা তাদের সন্তানের উপর জুলুমের স্টিম রুলার চালিয়েছে। যদি আপনার সন্তানকে ছোটকালে আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেন, কোরআন শিক্ষা না দিয়ে যদি আপনার সন্তানকে বাহ্যিক দুনিয়ার এই বাহ্যিক বিদ্যা যদি আপনি অর্জন করাইবার জন্য দেশে প্রবাসে আপনি প্রেরণ করেন, তারা দুনিয়ার লাইনে শিক্ষা অর্জন করে তার একভাবে তার নাস্তিক হওয়া
হওয়ার সম্ভাবনা আছে। কেমন নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে? এমনও সম্ভাবনা আছে হঠাৎ এসে বলবে, আব্বা আমি তো আগে ছেলে ছিলাম, এখন আমি মেয়ে হয়ে গেছি। আপনারা শুনেন নাই? ছিল শরীফ, হঠাৎ হয়ে গেছে শরীফা। এটা কেমন? মানে ছেলেতে হয়ে গেছে তাই, এটাই কারণ তাদের ভিতরে কোরআনের জ্ঞান নেই। কোরআনের জ্ঞান না থাকার কারণে তারা আজকে নাস্তিক হয়ে যাচ্ছে। মুসলমানের ঘরের সন্তান জন্মগ্রহণ করে, শিক্ষা অর্জন করে, শিক্ষিত হয়ে আজকে নাস্তিক হয়ে যাচ্ছে, কারণ তারা কোরআন শিখে নাই। এই জন্য কোরআন হলো মুসলমানদের মহাগ্রন্থ। যতদিন পর্যন্ত মুসলমান এই কোরআনকে আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তারা পথভ্রষ্ট হবে না, তাদেরকে কেউ গুমরাহ করতে পারবে না। শুধু তাই না, তোমার পরিবারে যদি শান্তি ফিরিয়ে আনতে চাও, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে যদি তুমি শান্তির ব্যবস্থা তুমি কায়েম করতে চাও, 1 নাম্বার কোরআনের শাসন ব্যবস্থা ছাড়া শান্তি ফিরে আনা কখনো সম্ভব না। আজকে আমার ঘরে শান্তি নেই, আমার পরিবারে শান্তি নেই। আজকে শান্তি না থাকার কারণে আমি বাবা হয়ে সন্তানের সাথে ঝগড়া, ভাই ভাইয়ের সাথে ঝগড়া, বোন ভাইয়ের সাথে ঝগড়া, ভাই বোনের সাথে ঝগড়া, কারণ তাদের ঘরে কোরআন নেই, তার পরিবারে কোরআন নেই, সে নিজে কোরআন শিখে না, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় না। আপনার পরিবারে শান্তি ফিরিয়ে আনতে হলে 1 নাম্বার হলো কোরআনের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা চালু করে দেন। নিজে কোরআন পড়েন, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন। কোরআন পড়লে কি লাভ, কোরআন শিখলে কি লাভ, সেটা আমাদের জানতে হবে। আমরা জানি, তারপর আমরা কোরআন শিখি না। আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তিনি আল্লাহ ওই রহমান, ওই সত্তা যিনি আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন শিক্ষা দিয়ে খালাকাল ইনসান, আল্লাহ মানুষ বানাইলেন। কি বলছেন? প্রথমে আল্লাহ কোরআন শিক্ষা দিয়ে তারপরে মানুষ বানাইছে। আগে মানুষ না, পরে শিক্ষা। দুনিয়াতে আসার পরে আগে মানুষ দুনিয়াতে আগমন করে, তারপরে সে কোরআন শিখে দুনিয়ার লাইনে সে বিভিন্ন জিনিস কি করে, শিক্ষা অর্জন করে। আল্লাহ বলতেছেন, আমি হলাম এমন এক সত্তা যে আমি আল্লাহ কি করেছি, আগে কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে মানুষ বানাইছি। মানে এটা দ্বারা এটাই বলেন উলামায়ে কেরাম, এই আয়াতের ব্যাখ্যা এটাই বলেন যে মানুষ হলো 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। সূরতান মানুষ, হাকিকতান মানুষ। সূরতে মানুষ আর হাকিকতের মানুষ। সূরতের মানুষ কারা? যারা দুনিয়াতে আসার পরে মুসলমান দাবি করার পরেও যারা কোরআন শিক্ষা করে নাই, সে সূরতান মানুষ, দেখতে মানুষ বোঝা যায়, কিন্তু সে হাকিকতের মানুষ না। হাকিকতের মানুষ হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে আসার পরে কোরআনের শিক্ষা অর্জন করেছে, সে হলো হাকিকতের মানুষ। এখন আপনি কোন প্রকার মানুষ হবেন? আপনি যদি কোরআন শিখে থাকেন, আপনি হলেন হাকিকতের মানুষ। আর কোরআন শিক্ষা না করে থাকলে আপনি হলেন সূরতান মানুষ। দেখতে আপনাকে মানুষ বোঝা যায়, দেখতে আপনি মানুষ, কিন্তু আপনি প্রকৃতপক্ষে হাকিকতের মানুষ হইতে পারেন না। এই জন্য মুহতারাম হাজির, কোরআন আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। কোরআনই হলো মুসলমানদের জীবন ব্যবস্থা। পৃথিবীর শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যা কিছু ঘটছে, কিয়ামত পর্যন্ত যা ঘটবে, সব কিছুর ব্যবস্থা কোথায় আছে? কোরআনের মধ্যে আছে। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন যদি আমি আমার পরিবারের মধ্যে আমি চালু করে দেই, সন্তানদেরকে কোরআনের তালিম দেই, তারা কোরআন তেলাওয়াত করবে, আর তারা যেন আল্লাহ তাআলার কাছে সরাসরি কথা বলবে। আল্লাহ তাআলার সাথে যে ব্যক্তি কথা বলে তার দাম কতই না উত্তম। এই জন্য মুহতারাম হাজির, আমি আপনাদের সামনে একখানা হাদিস তেলাওয়াত করেছিলাম যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে, যে কোরআন শিক্ষা দেয়, সে হলেন সর্বোত্তম ব্যক্তি। তো একটা রিওয়ায়াত আসছে হাদিসের মধ্যে, মারিদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল মুফাসসিরিন রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অসুস্থ হয়ে যায়।
অসুস্থ হয়ে যাওয়ার পরে উসমান ইবনে আফফান, রাসূলের সাহাবী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া চলে যায় রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য। অসুস্থ হয়েছেন কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। তাহাকে দেখার জন্য গেলেন কে? উসমান ইবনে আফফান। একজন সাহাবী অসুস্থ হয়ে গেলেন, তাকে আরেকজন সাহাবী গেলেন কি করার জন্য? দেখার জন্য। দেখার জন্য তাইলে কেউ অসুস্থ হয়ে তাকে দেখতে হবে নি? দেখতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس। একজন মুসলমানের প্রতি আরেক মুসলমানের 5টা হক, তার মধ্য থেকে একটা হলো ওয়াইয়াদাতুল মারিদ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে যায়, তাকে দেখার জন্য দৌড়ায় চলে গেলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর নবীর উম্মতের দল, একজন মুসলমান যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া রাসূলের সুন্নাত। কিন্তু আজকে আমরা এমন এক সমাজে এসে উপনীত হয়েছি, বাবা অসুস্থ হয়ে যায়, সন্তান বাবাকে দেখতে যায় না। আপন ভাই অসুস্থ হয়ে যায়, আপন ভাই দেখতে যায় না। পরিবারে একজন অসুস্থ হয়ে গেলে একজন অপরজনকে দেখতে যায় না। এমনকি আপন মা অসুস্থ হয়ে গেলে সন্তানও দেখতে যায় না। আজকে আমরা এমন এক সমাজে আসলাম, নিজের আপন বাবা হসপিটালে ভর্তি, সন্তান দেখতেও কি করে না? যায় না। অথচ একজন মুসলমান অসুস্থ হলে সে প্রতিবেশী দূরের হক, তাকে দেখতে যাওয়া রাসূলের সুন্নাহ। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ হলেন, তাকে দেখার জন্য কে গেছেন? উসমান ইবনে আফফান। ফাকাল মা তাশতাকি, রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার কি অভিযোগ? ফাকালা যুনুবি, হে উসমান, আমার কোনো অভিযোগ নাই, আমি যে অসুস্থ হয়ে গেলাম এটা হলো আমার গুনাহের কারণে। কাল মা তাশতাহি, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি চাও? কাল রহমাত রব্বি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উসমান, আমি কিছু চাই না, আমি একমাত্র আমার প্রভুর রহমত চাই। কাল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলা আদউ লাকাত তাবিব, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি কি আপনার জন্য ডাক্তার নিয়ে আসবো? কি নিয়ে আসবো? ডাক্তার। অসুস্থ মানুষ না, ডাক্তারের প্রয়োজন হয়নি? প্রয়োজন হয়। আমাদের অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা কি করি? চলাচল করি, ওষুধ সেবন করি। অনেকে সুস্থ হয়, অনেকে অসুস্থ থেকেই যায়। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আলা আদু লাকাত তাবিব, হে রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি কি আপনার জন্য ডাক্তার নিয়ে আসবো কিনা? কাল আত-তাবিবু আমরাদানি। আল্লাহু আকবার। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কি চমৎকার উত্তর দিয়েছেন। বলছেন, আত-তাবিবু আমরাদানি, হে উসমান, ডাক্তার হয়তো আমাকে অসুস্থ দিয়েছেন। আরে যে ডাক্তার আমাকে অসুস্থ দিয়েছেন সেই ডাক্তারে আমাকে সুস্থ করবে। মানে উনি বলতে চাচ্ছেন যে প্রকৃত ডাক্তার হন আমার আল্লাহ, আল্লাহ আমাকে অসুস্থ দিয়েছেন, আল্লাহ আমাকে সেবা দান করবেন। আত-তাবিবু আমরাদানি, আমি কি তোমার জন্য ডাক্তার ডেকে আসবো? কাল আত-তাবিবু আমরাদানি, হে উসমান, ডাক্তারে তো আমাকে অসুস্থ দিয়েছেন। কাল হাল আমরুলাকা বিআতা, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি কি তোমার জন্য বাইতুল মাল থেকে কিছু অনুদান দেওয়ার জন্য নির্দেশ দেব কিনা? কাল লা হাজাতা লি ফি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে উসমান,
বাইতুল মাল থেকে কোনো জিনিসের কোনো খাদ্যের প্রয়োজন আমার নাই। তখন ছিল বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার যে বলে, অর্থাৎ রাষ্ট্রের যে বরাদ্দ যেখানে থাকে গরিব মিসকিনদের জন্য। তো বলতেছেন আমি আপনার জন্য কি বাইতুল মাল থেকে কিছু অনুদানের জন্য নির্দেশ দিব? তিনি বলছেন লা হাজাতা লি ফি, হে উসমান, বাইতুল মাল থেকে কোনো কিছু বরাদ্দ আমার জন্য প্রয়োজন নাই। ক্বাল ইয়াকুনু লি বানাতিক, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই বাইতুল মালের অনুদান তোমার সন্তানদের জন্য কি আসবে? কাজে আসবে। তুমি অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তোমার ঘরের মধ্যে তোমার সন্তানরা থেকে যাবে, তুমি তো চলে যাবে, তোমার সন্তানরা খাওয়ার জন্য, তারা ব্যবস্থা গ্রহণ করার জন্য বাইতুল মালের সম্পদের প্রয়োজন আছে। ক্বাল আতাখশা আলা বানাতিল ফাকর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হে উসমান, তুমি কি আমার সন্তানদের জন্য দারিদ্রতার বই করছো? দারিদ্রতার বই, সবাই তো চিন্তা থাকে, আরে দুনিয়া থেকে চলে গেলে আমার সন্তানরা কি খাবে, কি চিন্তা করে না? চিন্তা করে। যদি বলে নন্নাস 40 দিন সিল্লাকে লাগাই দিয়ে কত চিন্তা, যে বাড়ির থেকে চলে যাব, সন্তানরা কি খাইব, পরিবারের টেনশন, গরুরা কে দোয়াইব, কত অভিযোগ। যদি বলে মাহে রমাদানের শেষ দশকে 10 দিন মসজিদের মধ্যে ইতিকাফ করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না। একটা মহল্লার মধ্যে হাজার হাজার মানুষ বসবাস করে না? করে। কিন্তু এমনও মহল্লা থেকে যায় যে হাজার হাজার মানুষের মধ্যে থেকে একটা মানুষ পাওয়া যায় না ইতিকাফ বসার জন্য। যদি বলে আব্বা যান 10টা দিন মসজিদে ইতিকাফ বসেন, কত অভিযোগ, আমার গরু কে দোয়াবে, হেদ কে দাবে, হেদ কে বাঁচবে, পরিবারে কে বাজার করবে, কত অভিযোগ, কত টেনশন, দারিদ্রতার ভয়। অথচ রাসূলের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি যে বাইতুল মালকে নির্দেশ দিয়েছিলাম তোমার জন্য, এটা তোমার পরিবারের সন্তানের জন্য কাজে আসবে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আতাখশা আলা বানাতিল ফাকর, হে উসমান, তুমি কি আমার সন্তানদের ব্যাপারে দারিদ্রতায় ব্যয় করছো? ফকত আমার দু আলা বানাতি, আমি আমার সন্তানদেরকে নির্দেশ দিয়েছি, ফি আইলি আইয়াকরানা ফি কুল্লি লাইলাতিন সূরাতাল ওয়াকিয়া। কি চমৎকার উত্তর দিবেন, হে উসমান, আমি আমার সন্তানদেরকে আদেশ দিয়ে গেছি তারা যেন ফি কুল্লি লাইলা, প্রতি রাতে যেন তারা কি করে? তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? সূরাতাল ওয়াকিয়া। সূরা কি? ওয়াকিয়া। হে উসমান, আমার বাইতুল মাল থেকে সম্পদের প্রয়োজন নাই, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার সন্তানরা কি খাবে এই জন্য আমার টেনশন নাই। তোমার এত টেনশন আমার সন্তানের জন্য, আরে আমি তো আমার সন্তানদেরকে আমি নির্দেশ দিয়েছি তারা যেন প্রতি রাতে সূরা ওয়াকিয়া কি করে? তেলাওয়াত করেন। ফাইন্নি সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি ইয়াকুল, এ কথা বলতে, মান করা সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে ওই ব্যক্তিকে কোনোদিন দারিদ্রতা স্পষ্ট করবে না। কোন সূরা? সূরা ওয়াকিয়া। মানে সূরা ওয়াকিয়া যে ব্যক্তি প্রতিদিন তেলাওয়াত করবে তার রিজিকের কোনো বই আর থাকবে না। আমার রিজিকের আর কোনো বই নাই। যেই ঘরে প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, আমি বলবো সেই ঘরে কোনোদিন অভাব অনটন দেখা দিবে না। এই কথা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। যেই ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া প্রতিদিন তেলাওয়াত করবে তার কোনো দারিদ্রতার বই থাকবে না, তার পরিবারে কোনো দুর্ভিক্ষ দেখা দিবে না। আজকে আমাদেরকে দুর্ভিক্ষের বই দেখায় যে দেশে কি আসতে পারে, দুর্ভিক্ষ আসতে পারে। আরে যে পার্লামেন্ট থেকে মুসলমানদেরকে দুর্ভিক্ষের বই দেখায়, আমি বলবো সেই
প্রতিদিন সূরা ওয়াকিয়া, সে ঘরে আর দরিদ্রতা আসবে? দরিদ্রতা আসবে না। আমরা হাহাকার করি, রিজিকের বই, টেনশন, কি খাবো, সন্তানদেরকে কি পড়াবো। আমি বলো আব্বা জান, টেনশনের দরকার নাই, প্রতিদিন আপনি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। আর রিজিক কোথায় থেকে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলার প্রতি আমাদের তাওয়াক্কুল আর ভরসা নেই, ওইদিকে আমাদের ভরসা বাড়াইতে হবে, তাওয়াক্কুল করতে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মাঝে যত পানি কি করে বিচরণ করে, সব পানির রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলার হাতে। কেউ যদি বলে আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার সন্তান প্রবাসে টাকা দিয়ে আমাকে খাওয়ায়, সে শিরিক করে। কি করছে? শিরিক করছে। রিজিকের মালিক কে? আল্লাহ। এজন্য আপনি রিজিক পাইতে চাইলে প্রতিদিন সূরা ওয়াকিয়া, এই কোরআন হলো মুসলমানের মহাগ্রন্থ। এই জন্য আমি সবাইকে বলবো, আব্বা জানদেরকে বলবো, আম্মা জানদেরকে বলবো, সামনে আসতেছে কোরআন নাজিলের মাস রমজান মাস। প্রতিটা ব্যক্তি কমপক্ষে এক খতম, কয় খতম? এক খতম। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি প্রতি রমজান মাসে 61 খতম দিতেন। কয় খতম? 61 খতম। অথচ মুসলমানের সন্তানেরা মাস কি মাস চলে যায়, বছর কি বছর চলে যায়, একদিনও কোরআন খুলে দেখে না। কত মুসলমান আছে কোরআন তো সে পড়ে না। লজ্জা লাগে না? আমি মুসলমান দাবি করছি, অথচ মুসলমানের মহাগ্রন্থ আল কোরআন আমি শিক্ষা করতে পারি নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আর কোরআন তেলাওয়াত করেন, চোখ দ্বারা পানি ছাড়েন। রাসূলের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণিত আছেন। হযরত আবুল হাসান আলিয়ান নদভী রাহিমাহুল্লাহ তাআলার লিখিত কিতাব মুখতারাতের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। ওয়া কানা রাজুলান বাক্কা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক ব্যক্তি ছিলেন, বাক্কা মানে সে অধিক কন্দন, কত অধিক কন্দন, মানে অধিক হারে কন্দন কত। কেডা? রাসূলের সাহাবী কেডা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই 10 জন সাহাবী দুনিয়াতে তাকিয়া জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন, এই 10 জন ব্যক্তি থেকে মধ্য থেকে 4 জন হলেন রাসূলের একবারে কাছের সাহাবী। 10 জন থেকে কয়জন? 4 জন। খুলাফায়ে রাশিদিনের প্রথম হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় থাকিয়া সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন, জান্নাতের সার্টিফিকেট নিয়েছেন। জান্নাতের সার্টিফিকেট নেওয়ার পর যখন উনি তেলাওয়াত করতেন, কি করতেন? কোরআন তেলাওয়াত করতেন। লা ইয়ামলিকু আইনাই ইযা ক্বরাল কোরআন। যখন রাসূলের জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেন, লা ইয়ামলিকু আইনাইহি, তখন তার চক্ষুকে সে কি করতে রাখতে পারতো না, কন্ট্রোল করে রাখতে পারতো না। তখন তার চোখ দ্বারা কি গড়ে গড়ে পানি পড়তো। কার চক্ষু দ্বারা? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর চোখ দ্বারা পানি পড়তো যখন কোরআন তেলাওয়াত হইতো। আজকে আমরা মুসলমানের সন্তান কোরআন শুনি, আমাদের ভিতরে একটু অনুভূতি আসে না। কোরআন পড়ি, আমার মন নরম হয় না। কোরআন পড়ি, আমার চক্ষু দ্বারা পানি আসে না। অথচ রাসূলের সাহাবী, যেই সাহাবী রাসূলের কাছ থেকে সরাসরি জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে, সেই সাহাবী যখন কোরআন তেলাওয়াত করতো, চোখের দ্বারা পানি বেয়ে বেয়ে পড়তো। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন শিক্ষা করতে হবে, কোরআন শিখাইতেও হবে, কোরআনকে গুরুত্ব দিতে হবে, সন্তানদেরকে সকালবেলা মক্তবে পাঠাইতে হবে। কারণ আমার সন্তানকে যদি আমি কোরআন শিক্ষা অর্জন না করি, তো কোরআন শিখাইয়া যদি দুনিয়ার সব কিছু অর্জন করায়, আমার সন্তানকে আমি শিক্ষিত মনে করতে পারি না। না না, তুমি দাবি করতে পারো তোমার সন্তানকে দুনিয়ার সব লাইনে শিক্ষা অর্জন করাইয়া তুমি শিক্ষিত বানাইছো, কিন্তু তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও নাই। আমি বলবো তোমার সন্তানকে দুনিয়ার সব লাইনের শিক্ষা অর্জন করাইছো, তারপর তোমার সন্তান মূর্খ। কি মূর্খ? কারণ সন্তান তুমি কোরআনই তো কি দাও নাই, শিক্ষা দাও নাই। এই জন্য কোরআন শিখতে হবে, কোরআন শিখাইতে হবে। আর মাহে রমজান আসতেছেন, সবাই কমপক্ষে 1 খতম কোরআন, 1 খতম কোরআন যে আমি না দিতে পারি, আমি কিভাবে মুসলমান দাবি করি? লজ্জা থাকা দরকার না আমার? আরে কত
কত ঘরের মাঝে কোরআন পড়ে থাকতে থাকতে কোরআনের উপর ময়লা জমে গেছে, বছর কি বছর চলে যায়, একদিন কোরআনটা সে খুলেও দেখে না। অথচ তার ঘরের টেলিভিশনটা যদি বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সে কান্দ করে বাজারে নিয়ে যায় কি করার জন্য? ঠিক করার জন্য। কারণ এটা নষ্ট হয়ে গেলে তা ভালো লাগে না। অথচ তার ঘরে কোরআন পড়ে আছে, বছরে একদিন খুলে দেখে না, কিন্তু তার ভিতরে একটু অনুভূতিও কি করে না, আসে না। এই জন্য মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ত, কারণ আমাদেরকে কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে। কোরআনকে আঁকড়িয়ে ধরে রাখলে আমরা কোনোদিন পথভ্রষ্ট হব না। আর আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমার পরিবারে যদি শান্তি ফিরে আসতে চাই, তাহলে এক নাম্বার কাজ কোরআনকে কি করা? আঁকড়ে দেওয়া। কোরআন যা বলছে তা মানা। قال رسول الله صلى الله عليه وسلم الدين والنصيحة। এই আয়াত, এই হাদিসের শেষ অংশে বলেছেন ওয়ালি কিতাবিহি, মানে কোরআনের জন্য খায়ের খাই করা। তার 5টা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন। তার মধ্য থেকে একটা হলো কোরআনের উপর বিশ্বাস করা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের অর্থ বোঝা, কোরআনের উপর আমল করা, কোরআন যা বলেছে তা মানা, কোরআন যেটাকে হালাল বলেছেন হালাল হিসাবে সে মানা, কোরআন যেটাকে হারাম বলেছেন সেটাকে হারাম হিসাবে মানা। আর 5 নাম্বার হক হলো কোরআনকে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছাইয়া দেওয়া। কোরআন পৌঁছে দেওয়ার একটা স্থান হলো মাদ্রাসা, যেখান থেকে আমার আপনার সন্তানরা কোরআন শিক্ষা অর্জন করে ঘরে ফিরে যায়। এই জন্য কোরআন পড়তে হবে, কোরআন পড়াইতে হবে। কোরআনের যে দুর্গ আছে, গাটিগুলো আছে, এইগুলাকে আমাদেরকে হেফাজত রাখতে হবে। যতদিন পর্যন্ত এই কোরআনের মাদ্রাসা থাকবে, ততদিন পর্যন্ত এই দেশে ইসলাম থাকবে। মাদ্রাসা বন্ধ হয়ে যাবে তো ইসলাম কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। যখন হিন্দুস্তানে ইংরেজরা শাসন ব্যবস্থা চালানোর জন্য 200 বছর তারা রাজত্ব করেছিল, তারা শত শত মাদ্রাসা তারা বাজেয়াপ্ত করেছিল, 1400 আলেমকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, একমাত্র কি করার জন্য? মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, মাদ্রাসা ধ্বংস করে দেওয়ার জন্য, কোরআন শেষ করে দেওয়ার জন্য। কিন্তু তারা শেষ করতে পারছে? পারে নাই। যারা বলে আলেমদের গ্রেফতার করলে এই দেশ থেকে কোরআনের আইন বন্ধ হয়ে যাবে, হক কথা বলনেওয়ালা বন্ধ হয়ে যাবে, তারা বোকার স্বর্গে বসবাস করে। আরে ইংরেজরা তো 14,000 বড় বড় আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তারপরে তো ভারতবর্ষ থেকে মুসলমানকে একবার নিঃশ্বাস করতে পারে নাই, কোরআন নিঃশ্বাস করতে পারে নাই, মাদ্রাসা নিঃশ্বাস করতে পারে নাই। আজও যারা ক্ষমতার মস্তদে বসিয়া উলামায়ে কেরামদেরকে কারাগারে বন্দী করে, যারা এই চিন্তা ভাবনা করে যে উলামায়ে কেরামদেরকে বন্দী করলে এই দেশ থেকে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, হক কথা বলনেওয়ালা বদ্ধ হয়ে যাবে, তারা বোকার স্বর্গে বসবাস করে। এই জন্য মুহতারাম হাজিরিন, যতদিন থাকবো কোরআন নিয়ে বেঁচে থাকবো, এই দুনিয়াতে থাকবো কোরআন নিয়ে থাকবো। কোরআন যা বলেছে তা আমি পালন করব, আমার সন্তানদেরকেও পালন করাবো, এবং কোরআনের যে দুর্গ আছে মাদ্রাসাগুলোর সাথে আমরা সম্পর্ক রেখে চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে এই কোরআন নিয়ে যতদিন বাঁচি ততদিন চলার তৌফিক দান করবে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।